আমেরিকা ফেরত পাঠাতে পারলে ভারতের সমস্যা কোথায়? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সূত্রের তরফে এমনই খবর সামনে এসেছে। ট্রাম্পের পর মোদি কবে দেশ থেকে এবার অবৈধ বাংলাদেশিদের তাড়াবেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভারতীয় অনুপ্রবেশকারীদের প্লেনে তুলে নিজেদের দেশে ফেরত পাঠাতে পারেন, তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একই পদক্ষেপ করতে অসুবিধা কোথায়? প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বক্তব্য, আসামের ট্রানজিট ক্যাম্পে যারা আটকে রয়েছেন তাদের সমস্ত বাংলাদেশি যে সমস্ত নাগরিকরা রয়েছে তাদেরকে কেন ফেরত পাঠানো হচ্ছে না? সূত্রের খবর অনুযায়ী এরপরে জাস্টিস উজ্জ্বল ভুয়া এবং জাস্টিস এস ওকা 2 সপ্তাহের মধ্যে আটক করা বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। জাস্টিস উজ্জ্বল ভুয়া এবং জাস্টিস এস ওকার বেঞ্চের প্রশ্ন, ট্রাম্প যদি বেআইনিভাবে অভিবাসী যারা তারা অনুপ্রবেশ করে রয়েছেন তাদের ক্ষেত্রে এমন দ্রুত পদক্ষেপ করতে পারেন, তাহলে কেন্দ্রীয় সরকারের অসুবিধা কোথায়? ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতেই আমেরিকায় শুরু হয়ে গিয়েছে অনুপ্রবেশকারীদের হটাও অভিযান। শয়ে শয়ে বাইরের দেশের মানুষজনদের ধরে ধরে সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়ার কাজে নেমেছে ট্রাম্প প্রশাসন। ইউএসএ প্রেসিডেন্টের এই নীতির কোপ পড়েছে ভারতীয়দের উপরেও। শেষমেশ আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠিয়েই ছাড়লো ট্রাম্প। বুধবার 104 জনকে নিয়ে অমৃতসরে পৌঁছয় আমেরিকার বায়ুসেনার বিমান। বুধবার দুপুর 1:55 নাগাদ অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে সামরিক বিমান C-17 গ্লোব মাস্টার বিমানটি মঙ্গলবার টেক্সাসের সান আন্তনিও থেকে ভারতীয় অভিবাসীদের নিয়ে রওনা দিয়েছিল। তবে এতে করে ভারত আমেরিকার মধ্যে সম্পর্কে কোনো আঁচ পড়তে পারে কিনা তা এখন দেখার। বুধবার ভারতের মাটি ছোঁয় C-17 গ্লোব মাস্টার। এক ঝলকে দেখবো সেই ভিডিও। সূত্রের খবর, C-17 গ্লোব মাস্টারে সব মিলিয়ে 104 জন ভারতীয়কে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে 30 জন পাঞ্জাবে, 33 জন হরিয়ানা এবং গুজরাতে। এছাড়া মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের 3 জন এবং 2 জন চণ্ডীগড়ের। এরা সকলেই বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করেছিল বলেই অভিযোগ। পাঞ্জাব সরকার জানিয়েছে ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা সে রাজ্যের বাসিন্দা তাদের সব রকম সাহায্য করা হবে। তবে তার আগে সকলের নথিপত্র খতিয়ে দেখা হবে, তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প, আর তারপরই তিনি বেআইনিভাবে অভিবাসনের বিরুদ্ধে কড়া মনোভাব গ্রহণ করেছেন। ইতিমধ্যে সেই কাজও শুরু হয়ে গিয়েছে। শয়ে শয়ে অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হচ্ছে। এবার তাদের ঠাঁই হবে কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে। এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকায় বহু অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে। এর জন্য গুয়ান্তানামো কারাগারে প্রায় 30,000 বন্দীর থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা যাদের গ্রেপ্তার করেছি তাদের মধ্যে বেশিরভাগই কুখ্যাত অপরাধী, তাই আমরা তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ভরসা করতে পারছি না, কারণ ওরা আমেরিকার নাগরিকদের জন্য ক্ষতিকর। আমরা চাই না ওরা আবার এদেশে ফিরে আসুক, তাই ওদের জায়গা হবে গুয়ান্তানামোতে। কি বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে শুনে নিন। So signing an executive order to instruct the Departments of Defense and Homeland Security to begin preparing the 30,000 person migrant facility at Guantanamo Bay. Most people don't even know about it. We have 30,000 beds in Guantanamo to detain the worst criminal illegal aliens threatening the American people. Some of them are so bad we don't even trust the countries to hold them because we don't want them coming back, so we're going to send them out to Guantanamo. কিছুদিন আগেই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকায় ভারতীয় দূতাবাসে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখান থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের সবটাই খোলা মনে বিচার করা হয় এবং করা হবে। অবৈধভাবে কেউ যদি কোনো দেশে যায় তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। কি বলেছিলেন বিদেশমন্ত্রী শুনে নিন। In terms of the reference you made, Yashwant, to the irregular migration, yes, we had a discussion on a range of issues, and one of the issues which came up was actually mobility of people. Now, we have a position on mobility which is
which is a principal position, applies to all countries. As a government, we obviously are very much supportive of legal mobility because we do believe in a global workplace. We want Indian talent and Indian skills to have the maximum opportunity at a global level. At the same time, we are also very firmly opposed to illegal mobility and illegal migration, because you also know that when something illegal happens, many other illegal activities get joined onto it. And it's not, this is not desirable, it's certainly not reputationally good. We have, with every country, and the US is no exception, we have always taken the view that if there are any of our citizens who are not here legally, if we are sure that they are our citizens, we have always been open to their legitimate return to India. So it's not a position unique to the United States. I do understand right now that there is a certain debate going on and a resulting sensitivity which is there. But we have been consistent, we have been very principled about it, and that remains our position, and I conveyed that very clearly to Secretary Rubio. At the same time, I also told him that, look, while we understand all of this, and I also accept that these are autonomous processes, it is in our mutual interest to facilitate legal and mutually beneficial mobility. So as I said, if it takes 400 odd days waiting period to get a visa, I don't think the relationship is well served by this. So I think he also noted that point. So let us see how we take that forward. But while I've seen some numbers, and I'm moving now to Lalit's question here, I've seen some numbers. I caution you about them, because for us a number is operative when we can actually validate the fact that the individual concerned is of Indian origin. So we'll have to see sort of really how that goes, because it has, as I said, the basis of their stay or or not able to stay, and the fact that at our end we have to verify that they are indeed Indians, because naturally there are sensitivities involved there as well. On the court case issue, no, the subject did not come up. আমেরিকা ফেরত পাঠাতে পারলে ভারতের সমস্যা কোথায়? বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সূত্রের তরফে এমনই খবর সামনে আসছে। ট্রাম্পের পর মোদি কবে দেশ থেকে এবার অবৈধ বাংলাদেশিদের তাড়াবেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পাঠাতে পারেন, তাহলে ভারত কেন পারবে না? দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।